তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, হে গোবিন্দ, দেখবেন তার জগতে একটাও সন্তানে নাই। তুমি কাউরে করো অল্প বয়সে বিধবা, তার প্রাণের মানুষ কেড়ে নিয়া। এই কথাগুলা কিন্তু মিথ্যে নয় দাদা। অনেক মা দেখবেন শাঁকা সিঁদুর পরে স্বামীর ঘরটা ভালোভাবে বুঝতে পারে না, দেখে তার স্বামী তাকে চড়ে যাচ্ছে না, ও স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে, কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপ নাশ হয়ে তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে, নামের ধ্বনিতে। হরি নাম নিলে যারে জোরে দুটি নয়নের জল, নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। সে হয় রে নির্মল। মিলে কত সাধনার ধন, বাইরে মিলে কত সাধনার ধন, এই ভক্তের চরণ ধুলি একবার গায়ে মাখিলে। অভিশাপ, অভিশাপ শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা, নির্জনে বন্ধুর সাথে মনের কথা প্রকাশ করা। এখানে আমরা যারা ভক্তগণ এসেছি, আমাদের সবার জীবনে একবার অভিশাপ হয়। শুনবেন সেই অভিশাপটা কখন আসে। মাগো, আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, এই যুগটার নাম কি বা দাদা? কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। দেখবেন স্বামীর আগে স্ত্রী মারা যাচ্ছে এই কলির যুগে। আবার স্ত্রীর আগে দেখা যায় স্বামী মারা যায়। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছেন, পিতার আগে পুত্র মারা যায়। অনেক মা সন্তান হসপিটালে জন্ম দিচ্ছেন, এই মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছেন না, সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, হে গোবিন্দ, দেখবেন তার জগতে একটাও সন্তানে নাই। তুমি কাউরে করো অল্প বয়সে বিধবা, তার প্রাণের মানুষ কেড়ে নিয়া। এই কথাগুলা কিন্তু মিথ্যে নয় দাদা। অনেক মা দেখবেন শাঁকা সিঁদুর পরে স্বামীর ঘরটা ভালোভাবে বুঝতে পারে না, দেখে তার স্বামী তাকে চড়ে যাচ্ছে না, ও স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। ডাক্তার ডাক্তার ডাক্তার, যেদিন ভগবানের ডাক আসবে, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিয়ানীবাজার, সারকাই, গোলাপগঞ্জ, সিলেট, বিশ্বের যে কোনো প্রান্তে থাকে, যেদিন গৌর হরি আমাদেরকে ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। বিজয় সরকার তার গানের একটা কলিতে বলেছিলেন, আরে এ পৃথিবী যেমন আছে, আরে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী একদিন সবাই ছেড়ে চলে যেতে হবে। বাইরে হোক না সে যত বড়, এগো রাজা জমিদার,
এই মাটির দেহ একদিন মাটি হবে, বাইরে পুরে বেসার কার। যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি বাইরে হয়ে যাবে, তোমার এই সুন্দর দেহ কানা চিতায় নিয়ে পুড়ে চারে কারে করে দেবে। তাই তো মহাজন বলছেন, সময়ে থাকতে ধরো পারি বাইরে, বেলা নাই রে আর। ও সময়ে ধরলে পারি তুমি টেকে বাইরে একেবার। 80 বছরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা 5 বছরের শিশুকে প্রণামী করিতে পারেন, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। নদিয়ার নাগরী ভালোবেসেছিল গৌরীকে, যার কারণে তার সর্বস্ব দিয়েছিল গৌর চরণে। এই দেখে রূপের বর্ণনা কিন্তু সুরে হয়ে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত শুনে যাবে। কোন এক নদিয়ারে ভাগ্যবতী নাগরী, বেলি অবসান কালে যাচ্ছে সুরধনী গঙ্গারে ঘাটে। যে গৌরীকে একে পলকে দেখার জন্য, যে গৌরীকে একে পলকে দেখার জন্য কত রাজার ছেলে রাজত্ব ছেড়ে দিয়েছে। এই জগতে যারা আমার গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করেছে রে ভাই, এই জগতে যারা গৌরীর চরণে কানিয়ে গেবার সম্পত্তি করেছে, কত জমিদারের ছেলে জমিদারি পর্যন্ত ছেড়ে দিয়েছে, রাজ বেশ ছেড়ে দিয়ে ধরেছে কাঙ্গালের ভিখারির বেশ, কাঁধে নিয়েছে ভিক্ষারে ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। রাজ বেশ ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশে মন প্রাণ অর্পণে করেছে গৌরী চরণে। নদিয়ার ভাগ্যবতী নাগরী, আস্তে আস্তে বেলি অবসান কালে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। সঙ্গে নিয়ে যে একটা গাগরি, মাগো আপনারা গাগরি চিনেন? রাধে রাধে। গাগরি অর্থ হচ্ছে একটা কলসি, পূর্ণ জলে ফেলে দিয়ে শূন্য কুম্ভ কাঙ্কে করে নদিয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গারে ঘাটে। সুরধনী গঙ্গারে ঘাটে গিয়ে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া যখন জলের মধ্যে তার দুটি নয়নে দিয়েছে, এই দেখে যখনই দুটি নয়ন কুম্ভ জলের মধ্যে দিয়েছে, দেখে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। একে পলকে যখনই গৌর রূপ ছায়াখানি দর্শনী করল নদিয়ার নাগরী, মান কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবন এই গৌরী চরণে তার অর্পণ হয়ে যাচ্ছে। এই জগতে যারা গৌরী চরণে ভালোবাসে, যারা আমার গৌরী বিনে আনে জানে না,
এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে তাদের যে কেঁদে কেঁদে জনমে যায় রে ভাই। যারা আমার গৌরীকে আপনি করিতে চায় এই জগতে তাদের যে সর্বস্ব হারাতে হয়, এই জগতে যারা আমার গৌরীকে আপনি করে নিতে চায় তার জগতে সর্বস্ব হারাতে হয়, তারই যে কেঁদে কেঁদে জন্মে যায়। যারা আমার গৌরীকে ভালোবাসে তাদের দশা কি হয়ে জানো, তাদের কেঁদে 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 জনমে যায় রে। ও তাদেরকে দে কে দে ও সারা জন জনম যায় রে। যারা আমার গৌরী চরণে একবার শুধু একবারে প্রাণে সপেছে জগতে তাদেরকে দে কেঁদে 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 জন বাইরে জনমে যায় রে। হাজারা গৌর চরণে যারা গৌর চরণে গৌরী চরণে প্রাণী সতে ও তাদের কেঁদে 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 যেন তাদের জন্মে যাই গো। যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণে সপেছে বাইরে তাদের কেঁদে 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 জন জনমে যায় রে। হাজারা গৌর পদে এগো প্রাণ সপেছে ও তাদেরকে দে দে ও সারা জন সারা জনম যায় গো। তাদের গড়েও জ্বালা তাদের বাইরে জ্বালা ও
ও তাদের গরে এ জ্বালা ও তাদের বাইরে জ্বালা তাদের গড়েও জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের গরে জ্বালা ওরে বাইরে জ্বালা তাদের জ্বালায় জ্বালায় জন্মে যায় রে তাদের বাইরে জ্বালা ও তাদের কেদে কেদে তাই গৌর হরিব গো জনম যায় রে আহা। তাদের গরে জ্বালা এগো বাইরে জ্বালা যারাই আমার গৌরী চরণে প্রাণ সপেছে আস্তে আস্তে দাদা তাদের যে গড়েও জ্বালা বাইরে জ্বালা তাদের যে কেঁদে কেঁদে জনমে যায় রে ভাই তাদের জানো কি হয় যারা গৌরীকে ভালোবাসে তারা গৌরীকে যারা বলতে পারে না যে দশা হয়েছিল নদী আর নাগরী যখনই গৌর রূপ ছায়াখানি দর্শনী করল তারে দুটি নয়নি কুম্ভ জলের দিকে তাকিয়ে আছে আরে ধীরে ধীরে কাঙ্কের কলসি সরে যায় সেদিকে নদী আর নাগরীর লক্ষ্য নেই এবার বিধিকে তিরস্কার করে বলছেন হে দারুণী বিধি দারুণী বিধি তুমি সৃজনে জানো না